এখন জুলাই সনদ তো স্বাক্ষর হলো, বাস্তবায়ন হবে কিভাবে? এটা হলো বড় প্রশ্ন। আর এই প্রশ্নে সাংঘাতিক রকম ভাবে বেঁকে বসে আছে এনসিপি আর বাম চারটি রাজনৈতিক দল। তারা অন্য ভিন্ন প্রসঙ্গ, হয়তো তাদের বিষয়টা সুরা হবে যে স্বাধীনতার ঘোষণাপত্র এখানে থাকবে না, কিন্তু সেটা যুক্ত করা হয়েছে। গণফোরাম স্বাক্ষর করেছে, এখন বাকি সিপিবি, দুই বাসদ এবং আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশ জাসদ, তারা হয়তো সই করবে। কিন্তু এনসিপি ধারাবাহিকভাবে চাপ দিয়ে রেখেছে যে শুধু স্বাক্ষর করলে হবে না, এটা বাস্তবায়নের বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এখন কিভাবে হবে, আদেশে কি থাকবে, ভিত্তি কি হবে, ঠিক করছে কমিশন। এই কমিশন হচ্ছে বিশেষজ্ঞদের দ্বারা গঠিত। এরা আবার এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা তো বড় একটা আইনগত এবং সাংবিধানিক প্রশ্ন। রোববার অবসরপ্রাপ্ত বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক করছে। তবে ওই আদেশে কি থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞরা আলোচনা করে আদেশের একটা খসড়া শিগগিরই কমিশনের কাছে উপস্থাপন করবেন বলে জানা গেছে। গত শুক্রবার জুলাই সনদে সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় ঠিক হয়নি। সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের ভিত্তি কি হবে, গণভোটের সময়, গণভোটের প্রশ্ন কি হবে, এসব বিষয়ে মতপার্থক্য আছে। বাস্তবায়নের উপায় নির্ধারিত না হয় সনদে সই করেনি জাতীয় নাগরিক পার্টি। এছাড়া বাম ধারা চারটি দল এখনো সনদে সই করেনি। বাস্তবায়নের উপায় নিয়ে এই মাসের মধ্যে সরকারকে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। যাই হোক, দর্শক বুঝতে পারছেন, পুরো বিষয়টা হয়েছে রাজনৈতিক দলগুলো একে অপরের উপরে বিশ্বাস করে না। এখন অনেকে ধরেই নিছে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে তারা বাস্তবায়ন করবে না। এই জন্য আগে থেকেই এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে বিএনপি আর বাস্তবায়ন না করে থাকতে পারে না। এটা এই পারস্পরিক রাজনৈতিক অবিশ্বাসটা, এটা পরিষ্কার, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। সেই কারণেই বাস্তবায়ন এখনই করতে হবে, এরকম একটা ধারণা। কিন্তু আমার ধারণা যে এখন যে সমস্ত 84টা বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে, এই 84টা থাকবে না শেষ পর্যন্ত। ভালো হইতো যদি সবাই একটা অঙ্গীকার নামায় সই করে বলতো যে আমরা এই অঙ্গীকার করতেছি, এই 84টা বিষয় আমরা আগামী 5 বছরে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন করব। তাহলে কিন্তু এই বিশেষজ্ঞদেরকে ডাকা, মানে সংবিধানকে পাশ কাটায় কিভাবে এটাকে আইনি ভিত্তি দেওয়া যায়, এই বিষয়গুলো প্রয়োজন পড়তো না। এখন যা কিছুই করা হবে, এখন সবাই মিলে মানে জোর করে ওই এনসিপির মন রক্ষা, এর মন রক্ষা, ওর মন রক্ষা, এইসব করতে যেটা হবে, শেষ পর্যন্ত নির্বাচিত পার্লামেন্টে কিন্তু এটা তুমুল ভাবে এই প্রশ্নগুলো উত্থাপিত হবে এবং মানে বাস্তবায়ন ঝুলে যাবে। এমনও হতে পারে যে মানে বাতিলও হয়ে যেতে পারে। আমি সেই শঙ্কাটা করছি। সবচেয়ে বড় কথা ছিল যে 15 বছর আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস রাখা, সেই বিশ্বাসের জায়গাটা আমরা রাখতে পারলাম না। বিশ্বাসের জায়গাটা না রাখতে পারলে আমি এখন মানে জোর করে ওই যে বিয়ে দিলে যা হয় সেটা কিন্তু আর ঘর করা হয় না। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে অনেক বিষয় আছে যে রাজনৈতিক দল ভেতর থেকে মানেনি, কিন্তু মুখ রক্ষার জন্য তারা হয়তো স্বাক্ষর করেছে বা মেনে নিয়েছে যে ঠিক আছে আগে মানে করি, নির্বাচনটা হোক, তারপর দেখা যাবে। এই যে দেখা যাবে ভেতর থেকে মানছে না, এটা একটা বড় সংকট। এই সংকটটা কিন্তু আমরা অতীতেও দেখেছি। সামনে কি হবে বলা খুব মুশকিল। ফলে রাজনৈতিক দল নিজেরা যদি সংশোধিত হয়ে, নিজেরা যদি মানে সংশোধনের উপযোগী একটা সত্যিকারের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ধারণাটা যদি নিজে থেকে পোষণ না করে, আপনি পুশ করে জোর করে কাউকে বাধ্য করাতে পারবেন, আর বাধ্য করলে ফলাফল ভালো হয় না দর্শক।